আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব করলা দিয়ে তেলাপিয়া মাছ। তাই আমি কড়াইয়ের মধ্যে জিরা আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিছি, ভেজে উঠে নিছি। এগুলো ব্লেন্ডার করব। তারপরে আমি তেলাপিয়া মাছ ভেজে নিব সুন্দর করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব উঠে নিলাম। এখন আমি সব তুলে নিতেছি। করলার কাঁঠালের বিচি এগুলো আমি তেলে সুন্দর করে এখন ভেজে নিব। আমার কাঁঠালের বিচি আর করলাগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিছি। এখন পেস্ট দিয়ে দিলাম, তরকারিটা রান্নার জন্য পেস্ট দিয়ে দিলাম, পেস্ট কুচি। এগুলো লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব এখানে রসুন, কাঁচামরিচ, পেস্ট ব্লেন্ডার করে নিছি, এগুলো দিয়ে দিব 3 চামচ। তারপরে সব মশলা হলুদ, মরিচ, লবণ, তারপরে ধনের গুঁড়া দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব। তারপরে পানি দিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিব, জানি কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন ওই করলা আর কাঁঠালের বিচি ভেজে রাখছিলাম, ওগুলো দিয়ে দিব এখানে। ওগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব এখানে। পানি দিয়ে দিছি, এখন ভেজে রাখা মাছগুলো এর উপরে দিয়ে দিব। জিরা আর পেঁয়াজ যে ভেজে রাখছিলাম, ওগুলো বেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম গাইস। জিরা আর পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি গাইস। এই জিরা বাটাটা দিলে অনেক মজা হয় লাস্টে দিলে। এগুলো আমরা ফরিদপুরে মানুষ এইগুলো খায়, লাস্টে এটা বলে শাক, বলে পেঁয়াজের শাক বাটা বলে, জিরার সাথে বাটে। এগুলো হয়ে গেছে। আমি যেভাবে করলাটা রান্না করছি, এভাবে রান্না করে করলাটা একটু তিতা লাগবে না। আমি করলাটা কিন্তু তেলে সুন্দর করে ভেজে নিছি, করলার কাঁঠালে বিচি, তাই বাচ্চারাও খাবে, কোনো তিতা হবে না। আমি এখন হয়ে গেছে, এগুলো ঢেলে নিলাম। তরকারিটা আমার হয়ে গেছে গাইস, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর করলা এভাবে রান্না করলে একটু তিতা লাগবে না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।